আজকের এই ওয়াজটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ যদি শোনে, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আমি আসিফ এতটুকু ইনশিওর করতে চাই তার জীবনের জ্বালা দুঃখ কষ্ট আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী সব কিছু দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা যুবক ভাইয়েরা, আমার কথাগুলো একটু বুঝে বুঝে রেসপন্স করবা। আমাদের লাইফে অনেক রকম কমপ্লেইন অভিযোগ আছে না নাই? কেউ বলে যে হুজুর আমার কাছে R15 নাই, আমার বন্ধুর কাছে আছে। আবার অনেকেই বলে যে হুজুর আমার কাছে iPhone 15 Pro Max নাই, আমার বন্ধুর কাছে আছে হুজুর। এটা হচ্ছে নিজের সাথে অন্যকে কম্পেয়ার করা। যুবকেরা মাথায় রাখবা, পৃথিবীতে সুখী হওয়ার সবচাইতে বড় ফর্মুলা হচ্ছে ডোন্ট কম্পেয়ার ইয়োরসেলফ উইথ এনিওয়ান। নিজেকে কারোর সাথে তুলনা করলে হবে না। তুমি হচ্ছে পৃথিবীর সেরা অ্যান্ড ইউ আর দ্য বেস্ট ওয়ান। ঠিক কিনা বলো? দেখবেন এই অভিযোগের সবচাইতে বড় ঝুড়ি এটা মেয়েদের কাছে। সারাদিন কমপ্লেইন কি করে, আমার স্বামী আমারে ওইটা দেয় নাই, অমুকের স্বামী অমুকরে ওইটা দিয়েছে, অমুকের স্বামী তার শ্বশুরকে ফ্রিজ দিয়েছে, আমার স্বামী আমাকে কিচ্ছুই দেয় নাই। এই অভিযোগ মেয়েদের মাঝে আছে না নাই? যে অভিযোগ করে বেশি তার জীবনে অশান্তি বেশি, যে অভিযোগ করে কম তার জীবনে শান্তি সবচেয়ে বেশি। ঠিক কিনা বলেন? ডোন্ট কমপ্লেইন। আল্লাহ যা দিয়েছে তাতেই পড়বেন আলহামদুলিল্লাহ, আমি যা পেয়েছি তাতেই আমি সুখী। আচ্ছা, কক্সবাজার একটা রেলওয়ে স্টেশন আছে, জানেন না আপনারা সবাই? মাঝে মাঝে যাবেন, দেখবেন ঠান্ডার মাঝে কনকনে শীতে কিছু ছোট্ট বাচ্চা শুয়ে আছে, চাদর নাই, ল্যাপ নাই, খাতা নাই। ওর দিকে দেখলে মনে হবে যে আমি মনে হয় দুনিয়াতে অনেক সুখেই আছি, আরামেই আছি। ঠিক কিনা বলেন? যদি আপনি আবার ঢাকার গুলশানে যান, ধানমন্ডিতে যান, বনানীতে যান, উত্তরায় যান, দেখবেন ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট, লাক্সারিয়াস ফ্ল্যাট, লাক্সারিয়াস কার, BMW, মার্সিডিজ, অডি, নিশান, হ্যারিয়ার, কত দামি দামি কার। দেখলে মনে হবে কিরে এর কাছে এত দামি কার, আমার কাছে সামান্য একটা সাইকেল, মনটা কষ্ট পাবে। এজন্য আল্লাহ বলছেন ওই দিকে তাকায়ও না। The prophet says in hadith, "Unduru ila man huwa asfala minkum wa la tanduru ila man huwa a'la minkum." The Prophet Muhammad sallallahu alaihi wasallam says in this hadith, if you want to be happy, then look at those who are lower than you and don't look at those who are higher than you. যদি সুখী হতে চাও নিচের মানুষের দিকে তাকাও, উপরের দিকে তাকায়ও না। নিচের দিকে তাকাইলে বলতে মন চাইবে যে আল্লাহ আমাকে ভালো রেখেছে। আর যদি ধনীকে দেখেন, বড়লোক যার বিশাল বড় বাসা, মনে মনে কিন্তু আপনি আফসোস করতে বাধ্য হবেন। ঠিক কিনা বলেন? এজন্য আজকের ওয়াজটা হবে এমনই যে ওয়াজটা শুনলে মনটা শান্ত হবে, মনের দুঃখ কষ্ট দূর হবে। মুমিনের জীবনের সবচাইতে বড় দামি গুণের নাম হচ্ছে সবর, ধৈর্য। কক্সবাজারের ভাইরা, দুইটা শব্দ আমি আপনার থেকে শুনতে চাই। মুমিনের জীবনের সবচাইতে বড় গুণ হচ্ছে সবর। সবর মানে একটু বলেন না, ডানের বামেরা, বামের ভাইরা সবাই। সবর মানে ধৈর্য। দিস ইজ কল্ড ইন ইংলিশ পেশেন্স। ধৈর্য, ধৈর্য এটা এমন একটা গুণ, এমন একটা যন্ত্র যা কখনো ব্যর্থ হয় না। সবর এমন একটা তীর যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না। সবর, আল্লাহ তাআলা এমন একটা হাতিয়ার সবরকে বানিয়েছেন, এই হাতিয়ার যে তার যুদ্ধে ব্যবহার করেছে সে তার যুদ্ধে সফলতা অর্জন করে বাসায় ফিরে আসছে। ঠিক কিনা বলেন? সবর এবং সাকসেস, ধৈর্য এবং সফলতা, এই দুইটা হচ্ছে সহোদর ভাইয়ের মতো। যে সবর, যে পেশেন্ট, যে ধৈর্যশীল, সে যে সফল হবেই হবে, পৃথিবীর কোনো বাপের ক্ষমতা তাকে আটকাবার। ঠিক কিনা বলেন? Today, inshallah, we will talk about from sabr,
আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে ধৈর্য, সবর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর কাছে সহযোগিতা চাও দুইটা জিনিসের মাধ্যমে। এক ধৈর্য, দুই হচ্ছে নামাজ। এক হচ্ছে ধৈর্য, দুই হচ্ছে নামাজ। সেকেন্ড যে আয়াতের অংশটা খুবই ফেমাস একটা আয়াত, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। Indeed, Allah subhanahu wa ta'ala is with those who are patient. আল্লাহ বলছেন, আমি সব সময় তাদের সাথে আছি যাদের মাঝে ধৈর্যের গুণ আছে। সুবহানাল্লাহ পড়বেন না? And another ayah, Allah says, Ya ayyuhalladhina amanu isbiru wa sabiru wa rabitu wattaqullaha la'allakum tuflihun. আল্লাহ বলছেন, ধৈর্যশীল হও এবং ধৈর্যে তুমি অটল থাকো, অবিচল থাকো, আল্লাহকে তুমি ভয় করো, তোমার সফলতা দান করবে এক সত্তা, তিনি কে? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যেই বান্দা ধৈর্যশীল হবে, ধৈর্যের গুণ যেই বান্দা তার হৃদয় লালন করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ পড়ুন সবাই। বিনা হিসাব, বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এবার আমাকে বলেন, ধৈর্য এটা কি কম দামি গুণ না বেশি দামি গুণ? অনেক দামি। সবরের এক্সাম্পল যদি আমি দিতে চাই, আমি প্রথমে একটা প্রশ্ন করতে চাই। বলেন তো, একজন নবী যে দীর্ঘ 12 থেকে 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন, পুরো দেহে পচন ক্রিয়া হয়েছিল, পচনে পুরো দেহের প্রত্যেকটা অংশ প্রায় পচে গিয়েছিল, এই নবীর নাম কে নাকি বলতে পারবেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রচন্ড পরিমাণে অসুস্থ হলেন, তার দেহের পা থেকে নিয়ে শুরু করে পচতে 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 গলা থেকে থুতনি পর্যন্ত আসছে। একটা পর্যায়ে এসে তার জিহ্বায় পচন ক্রিয়া তৈরি হয়েছে, এমন পচন ক্রিয়া তার জিহ্বাটা নষ্ট হয়ে যাবে। 12টা বছর তার অসুখ, একটা মুহূর্তের জন্য সে আল্লাহর উপরে ভরসা হারায় নাই। একটা মুহূর্তের জন্য সে কোনো অভিযোগ করে না যে আল্লাহ তুমি কি আমাকেই পেয়েছো, আমার একাই কেন অসুখ হয়েছে, আর কারো কেন হয় না। না না, কোথাও আসছে 12 বছর, কোথাও আসছে 18 বছর। যখন জিহ্বায় পচন ক্রিয়া তৈরি হয়েছে, তখন তিনি কি বলছেন? আন্নী মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি তো ক্ষতিগ্রস্ত, আমি তো কষ্টে আছি, আর তুমি না দয়াময়, তুমি না মায়াময়। কথার ধরন দেখেছেন? মানে আল্লাহকে বলছে না যে আল্লাহ তুমি আমাকে এখনই সুস্থ করো, না না না, মানে হচ্ছে এরকম, আল্লাহ তোমার মতো দয়াময় মায়াময় রব তো কখনো বান্দার কষ্ট একটু সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 18 বছর কোনো অভিযোগ নাই। যখন তিনি দোয়া করলেন, আল্লাহ আমাকে তুমি দেখছো না আমি যে কষ্টে আছি, তার দোয়া আল্লাহর এতটা পছন্দ হয়েছে, আল্লাহ সাথে সাথে তার সমস্ত রোগ বালাইকে দূর করে দিয়েছে। ধৈর্য, অসুখে বিসুখে সবর ধারণ করবেন এক সত্তার উপরে, তিনি কে? আচ্ছা, আরেকজন নবী যাকে সমুদ্রের মাছ গিলে ফেলেছিল, তার নাম কি কে বলতে পারে? ইউনুস। নাম কি? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ঢুকে আছে, অন্ধকার সমুদ্রের ভেতরে। কোনো বিজ্ঞানী গিয়ে বাঁচতে পারবে? কথা কন, পারবে? কোন সরকার পারবে? কোন পুলিশ পারবে? ওরে সেই মাছের পেটের গভীর অন্ধকারে আল্লাহর কাছে দুটি হাত তুলেছে, আল্লাহ তুমি তো আমাকে বাঁচাতে পারো, তুমি না আমার সত্তা, আমি ধৈর্যশীল হলাম। আল্লাহ তাআলা বলছেন, আমি সাথে সাথে তার ধৈর্য এবং দোয়ার জন্য মাছ দুই ঠোঁট
হা করে এমন একটা বমির মতো রিয়্যাক্ট করেছে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের গভীর থেকে মাঝখান থেকে সোজা এসে কিনারায় পৌঁছে গিয়েছে। সবর, ধৈর্য। এজন্য যত বিপদে আপনি পড়েন না কেন, যদি ধৈর্যশীল হতে পারেন, আপনাকে সর্বাবস্থা থেকে হেফাজত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ধৈর্য ধারণ করতে হবে। আচ্ছা, এবার একটা হাদিস শোনাই, লম্বা ঘটনার হাদিস। আমার হাদিসগুলো বুঝতে হলে আপনাকে প্রত্যেকটা বক্তব্যের বাক্য বুঝতে হবে, না হয় আপনি আমার ওয়াজের ধারাবাহিকতা বুঝবেন না। আমি প্রশ্ন করছি, যদি জানেন তবে জবাব দিবেন, না চুপ থাকবেন, কোনো আপত্তি না, আমি বলে দিব। আচ্ছা, নবীজি তার জীবনে বিয়ে করেছেন মোট কয়টা? 11টা। বলেন সবাই কয়টা? আমি আটকানোর জন্য প্রশ্ন করছি না, আমি চাচ্ছি আপনার মনোযোগটা। আচ্ছা বলেন তো, প্রিয় নবীজির একজন বউ, শি ওয়াজ ভার্জিন, তিনি কুমারী ছিলেন, আর কেউ ছিলেন না। সে কুমারী স্ত্রীর নাম কি ছিল? আয়েশা। মারহাবা। আবার বলেন নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবীর যেহেতু বউ ছিল অনেক, মেইনটেইন করা একটু ঝামেলা। যার বউ 2টা সে বোঝে প্যারা কারে কয়, ঠিক না বলো যুবক ভাই? খুব শখ 4টা বিয়ে করবে, জীবনে দাঁড়িয়ে রাখার সুন্নত মানে না, একবার 4টা বিয়ে করবে। কেন রে? এটা সুন্নাত। রে বাপ রে বাপ, সুন্নাত জায়গা মতো মানতে চায়। নামাজ কালামের ঠিক নাই, 4 বিয়ের সুন্নত নিয়ে পড়ে আছে, ঠিক না বলে যুবক ভাই? তো নবীজি স্ত্রী কেমন করে সামলাতে একটু ভালো করে বুঝবেন। প্রতি মাসে এইটা নিয়ে বোঝাই, একটা লটারি হতো। লটারি বোঝেন? লটারিতে এখানে একটা বইয়ের নাম, এখানে আর একটা বইয়ের নাম দিয়ে বাটিতে রাখা হতো। তো যার নাম যেই মাসে উঠতো তাকে নিয়ে তিনি সেই মাসে ঘুরতে যেতেন। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার? তো একবার এক মাসে লটারি হলো, লটারির নাম তুলেই দেখছে প্রথম নামই আসছে আয়েশার নাম। আয়েশাকে নবী বলছে, আয়েশা যাও রেডি হও, আজকে তোমাকে নিয়ে আউটিংয়ে যাব, ঘুরতে যাব। তো আয়েশা সুন্দর করে রেডি হয়ে আসছে। নবীজি তখনকার যুগে ঘুরতে গেলে কারে যাওয়া হতো না, হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না, চাঁদের গাড়ি ছিল না, তখন ছিল হাউদাজ। আরবিতে বলা হয় হাউদাজ, এটাকে আমরা বাংলাতে বলি পালকি। নাম কি? আগের যুগে পালকিতে বিয়ে হতো না? পালকিতে আগে বিয়ে হতো। তো তখন ঘুরতে গেলে পালকিতে ঘোরানো হতো। তো নবীজি আয়েশাকে নিয়ে পালকি নিলেন এবং পালকিকে বহন করবার জন্য আর একজন সাহাবীকে নিযুক্ত করা হলো। লম্বা স্টোরি, আই এম জাস্ট শেয়ারিং দ্যাট স্টোরি প্রিসাইজলি, শর্টকাটে বলছি, ছোট করে বলছি। যখন তিনি ঘোরাফেরা করে ফিরে আসবেন বাসার দিকে, ইন দ্য মিডল, মাঝে তার একটা ওয়াশরুমের চাপ দিয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য উনি বললেন, এই উটের যে হাউদাস যে নিয়েছিল, পালকি চড়াচ্ছিল, থামো, আমি একটু যাব এবং আমি আসছি। উনি থামালেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামলেন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। তো মজার বিষয় হচ্ছে, উনি ছিলেন খুব স্লিম, চিকন মানুষ। চিকন মানুষ গায়েতে উঠলেও বোঝা যায় না, নামলেও বোঝা যায় না। আর মোটা মানুষ যখন রিকশায় উঠে টায়ার ব্লাস্ট হইল বইলে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? বাট চিকন মানুষ আসলে কিন্তু এরকম বোঝা আসলে যায় না। তো আয়েশা যখন নেমে গিয়েছে, উনি কি আসলে উঠেছে কিনা এটা সে টের পায় না। তো সে টের না পেয়ে উঠ নিয়ে বের হয়ে গিয়েছে। সে ভেবেছে কি যে আয়েশা মনে হয় উঠে গিয়েছে, অনেক দূর সে চলে গিয়েছে। এবার যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাম ব্যাক করেছেন, তখন দেখছে উটটা আর এখানে নাই, উট গেল কোথায়? দূর দূর পর্যন্ত উটের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। উনি বুঝে ফেললেন যে আসলে সে আমাকে ভুল করে রেখে চলে গেছে। তো উনি সুন্দর করে, আমার চেহারার দিকে তাকান, উনি সুন্দর করে চাদর নিলেন, মরুভূমির মাঝে শুয়ে পড়লেন, চাদরটা উপরে মুড়ি দিয়ে, পুরো দেহটা ঢাকা। তো প্রত্যেকটা পিকনিকে যখন আমরা যাই দেখবেন, পার্কে কিংবা কক্সবাজারে দেখবেন একটা মাইক থাকে। মাইক ডাকে, অমুক ছেলে কোথায় আছো, জলদি আসো, বাস কিন্তু এখনই ছেড়ে দিবে, আসো আসো। তো ওই
সফরে যিনি দায়িত্বে ছিলেন এই সব ম্যানেজমেন্টের, এটাকে আমরা বলি লস্ট অ্যান্ড ফাউন্ড। কে আছে কে নাই যার দায়িত্ব থাকে তাকে দেওয়া হয়েছিল একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুআত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি এবার ভাবলেন যে আয়েশা তো নেই, আমি তাকে খুঁজে নিয়ে আসছি। তো উনি দূর থেকে আসছেন, দেখছেন মরুভূমির মাঝখানে একটা ছোট্ট দেহ, লম্বা চিকন, শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। উনি ওখানে গিয়ে কাশি দিলেন, উনি উঠলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে উটের হাওদাজে উঠলেন, তারপর নিয়ে আসলেন। এখন নবী তো চলে গিয়েছেন নিজের জায়গায়, আব্দুল্লাহ ইবনে মুআত্তাব নিয়ে আসছে আয়েশাকে, কাফেররা সুযোগ পেয়ে গেছে। এবার কাফেররা পুরো এলাকায় বদনাম ছড়িয়েছে, আয়েশা নাকি আব্দুল্লাহ ইবনে মুআত্তাবের সঙ্গে ফিরে আসার সময় জেনা করে ফিরে আসছে। নাউজুবিল্লাহ। আস্তে কেন, জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমাদের মাতৃ সমতুল্য, আমাদের মায়েদের আদর্শের জায়গায় যিনি, আয়েশার মতো একজন নারী কখনো কি জেনা করতে পারে বলে আপনার মনে হয়? হয় 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 কখনোই তিনি করতে পারেন না। উনি ফিরে আসছেন আর পুরো এলাকায় বদনাম, আয়েশা নাকি অমুক সাহাবীর সাথে জেনা করে বাসায় ফিরে আসছে। মুনাফিকরা সব এটাকে ছড়িয়ে দিয়েছে, কিন্তু মজার বিষয় হচ্ছে আয়েশা কিচ্ছুই জানে না। কয়েকদিন পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে আসছেন, মায়ের বাসায় আসছেন। যখন মায়ের বাসায় ঘুরতে আসছেন, তখন আম্মাজানের বাসায় একজন গোলাম দাসী ছিলেন। তিনি বলছেন, আজ তুমি কি জানো কি হয়েছে? আসলে বলছে, কি হয়েছে? আমি তো জানি না কিচ্ছু। বলছে, তোমার নামে এই অপবাদ পুরো এলাকাতে ছড়িয়ে দেওয়া হয়েছে। বলছে, নাউজুবিল্লাহি মিন যালিক। উনি বলছেন, আল্লাহে, আল্লাহর শপথ, আমি আয়েশা পরিপূর্ণ পবিত্র একজন নারী, আমার দেহে কোনো পরপুরুষের টাচ লাগে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তখন তিনি বললেন যে, ও আচ্ছা আচ্ছা, এই মিথ্যা অপবাদের জন্য নবীজি আমাকে ঠিকঠাক কথা বলছেন না, আমাকে আগের মতো আর আদর করছেন না, ভালোবাসছেন না। অবাক হয়ে গেলেন তিনি। এবার তিনি বাসায় আসছেন, মাকে বলছে, আম্মাজান, আমি সত্যি পবিত্র একজন নারী, আমি কারোর সাথে জেনা করি নাই। মা বলছে, আল্লাহর কাছে দোয়া করো, আমাদের কিছু বলার নেই। ইন দ্য মিন টাইম নবীজি আসছেন, আয়েশা বসে আছেন খাটে। নবীজি কি বলছেন? এসে বলছে যে, আয়েশা দেখো, আমি তোমাকে ভালোবাসি, যদি অন্যায় হয়ে যায় এখনই মাফ চেয়ে নাও। এই কথা শুনে আয়েশা ছটছট করে কান্না শুরু করেছে। বলছে, নবী হে, আপনি আমাকে বিশ্বাস করেন না? আপনিও বলছেন তওবা করতে, আমি তো গুনাহই করি নাই কারো সাথে, আমি কেন তওবা করবো এই বিষয়ে? আয়েশা শেষমেশ বললেন, এবার একমাত্র উপায় একটাই, ধৈর্য। সবরই আমাকে একমাত্র আজকে বাঁচাতে পারে। ধৈর্য ধারণ করলেন, চুপচাপ, কারোর সাথে কোনো কথা নাই। এবার তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি কোনো জুলুম করেছি কিনা, আমি কোনো অন্যায় করেছি কিনা, আমি কোনো পাপ করেছি কিনা, আমি কোনো জিনা করেছি কিনা, পৃথিবীর কেউ তার সঠিক তথ্য জানে না, একমাত্র সঠিক তথ্য জানে একজন, তিনি কে? আল্লাহ, তুমি জানো, তুমি ফয়সালার মালিক। নাও আই এম পেশেন্ট, আমি সর্বোচ্চ ধৈর্য ধারণ করব। তার ধৈর্যের বিনিময়ের ফল যে এত বড় আল্লাহ দিয়েছেন, এটা বলার কোনো ভাষা নেই। বাট তবুও বলছি, তার চরিত্র যে পবিত্র, সে যে একজন পবিত্র নারী, মহিষী নারী, তার গায়ে কোনো পরপুরুষের টাচ যে লাগে নাই, তার চরিত্রকে একদম কলুষ মুক্ত করবার জন্য, দাগ মুক্ত করবার জন্য আল্লাহ নিজেই কোরআনে আয়াত নাযিল করে দিলেন। যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয়, আপনি কি বুঝতেন তার চরিত্র কত দামি হতে পারে? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ নিজেই এবার আয়াত নাযিল করলেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আলীম। আল্লাহ বললেন, ও নবী,
কাফেরদের মাঝে একদল আপনার কাছে এসেছে আপনার বিবির ব্যাপারে মিথ্যা অপবাদ নিয়ে। মাথায় রাখবেন তারা সবাই ভুল ভাল বলছে, মিথ্যা কথা বলছে। বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম। আল্লাহ বলছেন যে যে অন্যায় করেছে তার প্রাপ্য শাস্তি তাকে দিবে একজন, তিনি কে? আর যা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর সঙ্গে বড়ত্ব প্রকাশ করে, আল্লাহ নাফরমানি করে, তাদের জন্য বড্ড ভয়ঙ্কর শাস্তি দুনিয়া এবং আখিরাতে রেখেছে একজন, তিনি কে? তাহলে এখান থেকে মেসেজ কি পেলাম? দ্য মেসেজ উই গট ইজ, মানুষ মিথ্যা অপবাদ দিলে বেশি ব্যাখ্যা দিবেন না, চুপ থাকেন। মাথায় রাখবেন আল্লাহ যদি সঠিক জানে, পুরো দুনিয়া আমাকে ভুল বুঝলেও আই ডোন্ট কেয়ার। কথা ঠিক কিনা বলুন যুবক ভাই? পুরো দুনিয়া আমাকে ভুল বুঝুর সমস্যা নাই, যদি আল্লাহ বলে আমার বান্দা ঠিকঠাক আছে, কোন মানুষের মন্তব্য আমার গন্তব্য ঠেকাতে পারবে না, ঠিক কিনা বলে? আচ্ছা, রাত তো প্রায় 12টা বেজেই গেল, আপনাদের মাঝে কি কোনো বিরক্তি ভাব আসছে? জানি আসে নাই, দেখতেও পাচ্ছি, এটা রাখেন একটু, বড্ড খুশি লাগলো। আমি বেশি না, আমার কমিটমেন্ট হচ্ছে 1 ঘন্টা, তবে আমি আজকে 1 ঘন্টা গণনা করতে চাই না। আমার কথা যতক্ষণ ওয়াজ শেষ না হবে ততক্ষণ ওয়াজ আজকে চলতেই থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুরব্বীরা একটু কান খাড়া করবেন, আর ডানে কিছু মা আছেন, বামেও কিছু মা থাকতে পারেন, আর সাউন্ড যত দূর যাচ্ছে, আই এম টকিং উইথ এভরিওয়ান, সবার সাথে আমি কথা বলছি। কথা একটা মন থেকে বলছি, অ্যান্ড টু বি অনেস্ট উইথ ইউ অ্যান্ড ফ্রম মাই হার্ট, মন থেকে বলছি, বিয়ের ক্ষেত্রে চরিত্রের চাইতে দামি আর কিচ্ছু হতে পারে না। চরিত্র বড় দামি জিনিস। তুমি যখন বিয়ে করবার যুবক, মেয়েরা কিন্তু জাতে মাতাল তালে, ঠিক মাথায় রাখবা। বিয়ে যখন করতে হবে তো দেখবা যে এমন বোরকা পরে, হিজাব পরে এমন ভাবে আসবে, দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো আভি কবি জান্নাত সে ভাগ কে আই হে ইয়ার, এত ভালো মেয়ে। কিন্তু মুরব্বীরা বোঝে সব ভালো মানেই কিন্তু আসলে ভালো নয়, ঠিক কিনা বলো? তো মুরব্বীকে নিয়ে যাবা সাথে, মুরব্বীদেরকে মাইনাস করে দিও না, কারণ তুমি আজকে যেই মেয়েকে সুন্দরী মনে করে আব্বা আম্মাকে মাইনাস করে বিয়ে করবা, পারমিশন ছাড়া বিয়ে করবা, আজকের সুন্দরী কালকে কালনাগিনী হতে দেরি লাগবে না। ওয়েট, একটু থাম। 2, যখন কথা বুঝো, এদিকে তাকাও, একদম কান বরাবর দিব রে একটা, এদিকে তাকাও, আমার চোখে ভয় নাই, আমার চোখে তাকাও, কোনো ভয় নাই, মজা করছি। যখন বিয়ে করতে যাবা, মেয়েকে যদি কখনো ভুলেও কইছো যে আচ্ছা আপু, রাগটা করছেন নাকি আপনারা ভাইয়ারা? আমি কিন্তু হাদিস থেকে এই কথায় আসছি। যদি বলেন যে আপু একটা কথা বলবো, মাইন্ড করবেন না তো? বলেন কি কথা বলেন ভাইয়া? আমার তো আপনাকে পছন্দ হয়েই গিয়েছে, তো আসলে আমি আপনাকে বিয়ে করতে চাই, বাট একটা বিষয় জানতে চাই। যদি আপনি বলেন আচ্ছা আপনার কি আমার আগে কেউ ছিল, তো দেখবেন যে মেয়ের যতই যেই থাক না কেন বলে ভাইয়া কি বলছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তো কথা, আমি কিন্তু কথা হেসে বলছি, বাট কথা কিন্তু সিরিয়াস, কথা কিন্তু সিরিয়াস। যেই মেয়ে একটু বেশি ভাব নিবে যে না না আমি কিছুই বুঝি না, আমার কেউ ছিল না, মেরে দোস্ত দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। এজন্য বিয়ে জীবনে একবার, বউ হবে সে যে খাদিজার মতো চরিত্রবান নারী হতে পারবে, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে চরিত্রবান নারীকে বিয়ে করার তৌফিক দান করুন, পড়া আমিন। তবে খুব খুশি আপনারা, আমি বুঝতেছি, কারণ মেয়েদের বিপক্ষে গেছে, তবে আপনারা কিন্তু খুব সুবিধার না, ঠিক আছে? আজকালকার যুবকরা চরিত্রবান মেয়ের চাইতে আটা সুন্দরীকে দাম দেয় বেশি। আরে পাগলা, আটা ধুইলেই তো আটা শেষ হয়ে যাবে। বাসর রাতে যখন ঘুমাবা, ঘুম দিতে পারো তোমার বউ এ কন এ কাহা সে আইয়ে। সাবধান, আমার কথা একটা, হাসির ছলে বলছি, হাদিসটা বুঝবেন। ফালফর বিদায়াতি দ্বীনি তারিবাত ইয়াদাক। নবীজি বলেছেন বিয়ে করে কেউ যদি সফল হতে চায়, জীবনে সফলতা অর্জন করতে চায়, তাকে সবচেয়ে বেশি দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? আমি কি আরো কিছু হাদিস বলবো, পারমিশন আছে? ভাইজান তাকবীর দেন একটা।
তাকবীর দেন একটা। হ্যাঁ মরে গেছে রে, আমার ভাই মরে গেছে। আর এ তোমার বউ আছে নাকি দেবার নাই? তোমার কনফার্ম বউ হয়ে যাবে, সকলে পড়া আমিন। সে গোপনে তাকবীর দিচ্ছে, কেউ দেখতে না পায় আমার। তো চশমাটা আমার একটু খোলা হয়ে গিয়েছিল, তো মুছে দেখলাম পরে। তো মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। শেষ হাদিস বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। শেষ ভালো যার। এবার বলেন, আমি কিন্তু সব নবীর বংশ থেকে কথা বলছি, আমার কোনো কথা নবীর বংশের বাইরে আজকে যাচ্ছি না। বলেন তো, আমার নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে, একজন মেয়ে যার দ্বারা তার বংশ বিস্তার হয়েছে, মেয়েটার নাম কি কে বলতে পারে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, ওনার যে দুইজন সন্তান ছিল, কি কি নাম বলতে পারবেন? মাশাআল্লাহ, মন ভরে গেছে আপনাদের রেসপন্স শুনে। আমি আবার বলছি, বাঘের মতো বলবেন। দুইজন সন্তানের নাম, এক হাসান, দুই রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজন সন্তান। স্বামীর নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা হাদিস বলছি, এটা মুরব্বীদের জীবন পরিবর্তন করবে, মাদের জীবন পরিবর্তন করবে। অভাবে কেমন ভাবে ধৈর্যশীল হতে হয়, এই হাদিসটা আপনাকে পরিপূর্ণ শিখায় দিবে। সুবহানাল্লাহ পড়েন আপনারা। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 3 দিন যাবত চুলায় কোনো আগুন জ্বলে না, কোনো খাবার নাই, ভাত নাই, ডাল নাই, চাল নাই, কিচ্ছু তাদের ঘরে নাই। 3 দিন যাবত ক্ষুধার্ত হয়ে আছে তারা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ফাতেমা, পেটের কষ্ট তো আর সহ্য হয় না, অনেক কষ্টে আছি, অনেক ক্ষুধা আমার পেটে, যাও নবীর কাছে যাও, গিয়ে কিচ্ছু চাও, কিছু চেয়ে বাসায় নিয়ে আসো, আমরা দুইজনে একসাথে কিছু খাওয়ার চেষ্টা করি। এই কথা শুনে ফাতেমা বের হয়ে গিয়েছে নবীর কাছে। আব্বা যান, আতিনি শাইআন, আব্বা আমাকে কিছু দেন, আমি বড্ড অভাবে আছি, আমার স্বামী বড্ড ক্ষুধার্ত, আপনি কিছু দিলেই আমরা খাবো ইনশাআল্লাহ। নবীজি বুঝে গিয়েছেন আমার মেয়ে বড্ড অভাবে আছে। ধৈর্যের পরীক্ষা এবার তিনি নেওয়া শুরু করেছেন। বলছে, আচ্ছা আম্মা জান, তোমাকে আমি খাবার দিব, কোনো সমস্যা নেই, বাট তোমাকে আমি 2টা অপশন দিব। কক্সবাজারের ভাড়া কয়টা? 2টা অপশন। ইউ হ্যাভ টু চুজ অন অপশন। আই উইল সি হোয়াট ইজ দ্য অপশন দ্যাট ইউ উইল চুজ। ওকে, আমি দেখছি তুমি কোনটা অপশন চুজ করো। তো বলছে, আব্বা বলেন কি অপশন? বলছে, 1, আমার কাছে 5টা বকরি আছে। 2, আমার কাছে 5টা দোয়া আছে। কয়টা হইল? মোট 2টা অপশন। মানে কয়টা অপশন? 1, 5টা বকরি আছে, 2, 5টা দোয়া আছে। তুমি কোনটা নিবা? ফাতেমা তো বুঝে গেছে এবার তো আমার ধৈর্যের পরীক্ষা চলছে। তো উনি বললেন, আব্বা যান, 5টা বকরি লাগবে না, 5টা দোয়া শিখাই দিলে আমি খুশি হয়ে যাব। নবীজি বললেন, ঠিক আছে, 5টা দোয়া পড়ো। আপনারা পড়েন, সকলেই পড়েন। ইয়া আউয়ালাল আউয়ালিন, এটা কক্সবাজারের সাউন্ড নয়। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। শেষ দোয়াটা সবচেয়ে দামি শব্দ এবং সবার এটা আগে থেকেই মুখস্থ। এজন্য এটাকে মন দিয়ে জোর দিয়ে পড়বেন। সকলেই পড়েন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা দোয়া যেই বান্দা অভাবে পড়বে, আল্লাহর কাছে বারবার এই দোয়াগুলো পাঠ করবে, ধৈর্যশীল হবে, হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার সমস্ত অভাবকে নিমিষেই দূর করে দেবে। সুবহানাল্লাহ পড়া। 5টা দোয়া শিখে তিনি ফিরে আসছেন বাসার দিকে। বাসায় আছেন তার স্বামী। স্বামীর নাম কি? স্বামীর নাম কি? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে তাকান আমার চোখে, দূর থেকে দেখছে আমার বউ হাতে করে চাল ডাল নিয়ে আসবে, আমরা সবাই মিলে খাবো। তো যখন দেখছে দূর থেকে সে আসতেছে, হাত পুরোটাই ফাঁকা, কিচ্ছু
নাই, চাল ডাল ভাত নাথিং, কিচ্ছু নাই। বলছে ফাতেমা তোমার হাত পা কেন, তোমার হাতে খাবার তোমার কোথায়, তুমি তো খালি হাতে ফিরে আসছো। ফাতেমা বলছে না না না, আমি খালি হাতে ফিরি নাই। একটা অসাধারণ জবাব দিয়েছেন, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ। হে আলী, আমি তো আজকে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার আব্বা আমার 2 হাত ভর্তি আখিরাত দিয়ে আমাকে বিদায় দিয়ে দিয়েছে, আমি আখিরাত নিয়ে কাম ব্যাক করেছি। তো বলছে দাঁড়াও, তোমার দ্বারা হবে না, এবার আমি যাচ্ছি। শ্বশুর আব্বা যান, বড্ড অভাব, আতিনি শাইআন, আমাকে কিছু দান করেন আপনি। নবীজি বলতেছে এই তো জামাই, এবার তোমার পরীক্ষা হবে, তোমার সবর কত বেশি, তোমার সবর কি ফাতেমার চেয়ে কম না বেশি, তোমাকে আমি পরীক্ষা করব। এবার নবীজি বলছেন আচ্ছা আলী, তোমাকে আমি 2টা অপশন দিব। কয়টা? আরো জোরে, কয়টা? এবার তিনি সংখ্যা বাড়াই দিলেন, বললেন 5000 বকরি আছে আর 5টা দোয়া আছে, উইচ ওয়ান ইউ ওয়ান্ট সিলেক্ট, কোনটা নিবা? উনি বলতেছে এই তো শ্বশুর আমারে ফান্দে ফেলছে, আজকে সবরে ফেলেছে আমাকে, ধৈর্যের পরীক্ষা আমাকে পাশ করাই লাগবে। উনি বললেন শ্বশুর আব্বা যান, 5000 বকরি নয়, 5টা দোয়া শিখাই দিলে আমি খুশি হয়ে যাব। 5টা দোয়া শিখে বাসায় ফিরে আসছে। এবার তিনি বলছেন ফাতেমা তুমি যে বললা তুমি আখিরাত নিয়ে ফিরে আসছো, ওই আখিরাতটা কি আমাকে বলো। উনিও দোয়া বললেন, ইনি বললেন মাশাআল্লাহ, এই দোয়া তো আমিও শিখে আসছি, চলো দুজনে দোয়া করি আল্লাহর কাছে। দোয়া শুরু করেছেন, হাদিসে আসছে মাত্র কয়েক দিনের ব্যবধান তাদের পুরো পরিবারের সমস্ত অভাব নিমিষেই দূর হয়ে গিয়েছে। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, এই জন্য আমাদের জন্য এই ওয়াজটা অনেক দামি। আমার যুবক ভাইয়েরা দেখো, আমি তোমাদেরকে সব সময় বলি, এখনো বলেই শেষ করব কথাটা, वक्त हमेशा एक नहीं होता, वक्त बदलता है, लेकिन वक्त बदलने के लिए अपने आप को कोशिश करना पड़ता है। अर्थ হচ্ছে এটার এই সময় সব সময় একরকম থাকে না, সময় তো পরিবর্তনশীল, বাট সেই সময়কে পরিবর্তন করতে হলে নিজের মাঝে আগে পরিবর্তন আনতে হবে, ঠিক কিনা বলো? নিজেকে পরিবর্তন করো। আর মাথায় রাখবা, গরিব হয়ে জন্মেছো দোষের কিছু নয়, বাট তুমি যদি তোমার স্বপ্নকে পূরণ করতে না পারো, আব্বা আমার অভাবকে দূর করতে না পারো, তোমাকে সারাটা জীবন মানুষের লাথি গুতা খেয়ে বাঁচতে হবে। কথা শুনতে তিতা, বাট কথা সত্য, কথা সত্য। আর আমাদের সমাজে সম্মানিত ব্যক্তি হওয়ার জন্য আজকে আসলে মুখলেস বান্দা হওয়া লাগে না, 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগে না, টাকা থাকলে মানুষ সুদখোরকেও স্যালুট করতে বাধ্য হয়ে যায়। এটা হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র। এই জন্য তোমাদেরকে আমি একটা কথা বলবো, আমার যুবক ভাইয়েরা, সময় থাকতে নিজের পায়ে দাঁড়াও। নিজে সফল দুনিয়া সফল, নিজে সফল তো আপন মানুষ, আর নিজে সফল হলে যারা এক সময় তোমার লাথি দিয়ে ছেড়ে গেছে তারাও তোমার কাছে কাম ব্যাক করার জন্য পস্তাতে শুরু করবে, ঠিক কিনা বলো? সো বি ইয়োরসেলফ, ট্রাই করো ভালো কিছু করার জন্য, ধৈর্যশীল হও, কিপ ট্রাইং, কিপ গোয়িং, কিপ স্ট্রাগলিং আ লট। ট্রাই করো, মান জাদ্দা ওয়াজাদা, যে ট্রাই করতে থাকে, সবর ধারণ করে আগাতে থাকে, ধৈর্যশীল হতে পারে, তার সফলতা কেউ আটকাতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ডানে বামে সামনে বামে যারাই আছেন, আমার মা বোন সহ সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।